বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। 5 আগস্ট পর বাংলাদেশ নিয়ে এভাবেই গুজব চালিয়ে যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম। এবং এবার যে ছকটা কষা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতিকে একেবারে জানে শেষ করে দিতে হবে। তাদের সেই গুজবে এবার যোগ হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রসঙ্গ। সম্প্রতি দেশে আলোচনা উঠেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রপতি পদে বসানোর। একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, তিনি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ইতিহাসের মহানায়ক, যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে, যিনি বলছিলেন ওদের হাতে গোলামির জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, যিনি দল মতের ঊর্ধ্বে উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন, সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন। ঠিক এই সময়ই আলোচনা ভিন্ন দিকে নিতে রাষ্ট্রপতি প্রসঙ্গে নতুন করে মিথ্যাচার শুরু করেছে ভারতীয় গণমাধ্যম। গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরও সাংবিধানিক কারণে এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বহাল আছেন আওয়ামী আমলে নিয়োগকৃত মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। বিশ্লেষকরা বলছেন, হাসিনার আমলে নিয়োগকৃত হওয়ায় দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে চুপ্পুকে নিয়ে মিথ্যাচার শুরু করেছে ভারত। দেখা গেছে যে রাষ্ট্রপতির অবস্থান একমাত্র সাংবিধানিক দিক থেকে একই রকম ভাবে থেকে গিয়েছে। ভারতীয় গণমাধ্যম আজ তাক বাংলার সংবাদকর্মী হত্যা ইঙ্গিত করে বলেছেন, গণভবনে ঢুকে একেবারে শেষ করে দেয়া হবে রাষ্ট্রপতিকে। একেবারে গণভবনে ঢুকে রাষ্ট্রপতিকে শেষ করে দেওয়া হবে। তবে বাংলাদেশের রাষ্ট্রপতি বসবাস করেন বঙ্গভবনে। এটির অবস্থান ঢাকার মতিঝিলের দিলকুশা এলাকায়। অন্যদিকে গণভবন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সরকারি আবাসস্থল। 5 আগস্ট হাসিনা পালানোর পর অকার্যকরভাবে পড়ে আছে গণভবন। এই অবস্থায় গণভবনে ঢুকে রাষ্ট্রপতিকে শেষ করে দেওয়ার প্রশ্ন ওঠার কথা নয়। প্রেক্ষাপটটি বিবেচনায় রেখে সাধারণ মানুষ বলছেন, মিথ্যাচার করার আগে ন্যূনতম পড়াশোনাও করে না ভারতীয় সংবাদকর্মীরা। শুধুমাত্র অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়ার ধান্দাই মূল লক্ষ্য তাদের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। 5 আগস্ট পর বহির্বিশ্বে যে কয়েকজন বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম নিঝুম মজুমদার। আওয়ামী দালাল খ্যাত নিঝুম হার্পিক মজুমদার নামেই বেশি পরিচিত। চুপ্পুকে শেষ করে দেওয়ার গুজবীয় আলোচনায় ভারতীয় সংবাদকর্মীর সাথে যোগ দিয়েছিলেন নিঝুম। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আজ তাক বাংলার আলোচনায় যোগ দিয়ে নিঝুম মজুমদার বলেন, রাষ্ট্রপতি চুপ্পুকে হত্যার ষড়যন্ত্র চলছে। যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে উৎখাত করা হবে, তাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। এনসিপির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং জনপ্রিয় লেখক পিনাকি ভট্টাচার্যের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এমনটা জানিয়ে আজ তাক বাংলার সংবাদকর্মী বলেন, ওই বৈঠকে সংঘর্ষের পরিকল্পনা করা হয়েছে। অ্যাপের মাধ্যমে পিনাকি ভট্টাচার্য, নাহিদ ইসলাম এবং হাসনাতের মধ্যে অন্তত 3টে গোপন বৈঠক হয়েছে। তবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা রাষ্ট্রপতিকে ঘিরে কোনো গোপন বৈঠকের তথ্য জানায়নি এখন পর্যন্ত। বাস্তবতা তেমনটা না হলেও বিষয়টি নিয়ে হার্পিক খ্যাত নিঝুম বলেন, পিনাকি ভট্টাচার্য হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। তার নেতৃত্বেই হামলার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস হুসাইনকে নিয়ে বিভিন্ন মিথ্যাচারও করেন নিঝুম। দেশপ্রেমের কারণে সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই দুজনকে জঙ্গি হিসেবে তুলে ধরেন আওয়ামী দালাল এই আইনজীবী। যেখানে আমেরিকা থেকে ইলিয়াস নামে আরেকজন জঙ্গি টোকাই, এবং তারা কিন্তু পরিষ্কার করে বলছে যে এই সার্জিস কলাবাগান থেকে বুলডোজার আসছে। নিঝুম মজুমদার গুজব ছড়িয়ে আরো বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদ থেকে সরানোর দায়িত্ব দেয়া হয়েছে পিনাকি ভট্টাচার্যকে। এই পিনাকি ইসলামকে আপনার এই মুহূর্তে দায়িত্বই দেওয়া হয়েছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব তাকে সেখান থেকে আপনার সরাবারি একটা মূল পায়তারা। হামলা চালানোর জন্য ঢাকার আশপাশের জেলায় অস্ত্র মজুদ রাখার মতো মিথ্যাচারও করেন নিঝুম। ঢাকার আশেপাশে থেকে যারা এগুলো তৈরি করে আনবে, যে টিমগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আলাপ করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলতে নিঝুম বলেন, জিম্মি করে পদত্যাগের রেকর্ড আদায় করা হবে শাহাবুদ্দিন চুপ্পুর থেকে। এই অস্ত্রের মাধ্যমে আক্রমণ করে সেখানে একটা তড়িৎ ঘোষণা দিয়ে দেওয়া যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আর নেই। বাংলাদেশে আজকে পড়া পাকিস্তানিদের মাধ্যমে বঙ্গভবনে হামলা চালানো হবে এমন আশঙ্কা জানিয়ে গুজব ছড়ান নিঝুম। বঙ্গভবনের সামনে এরা যাবে,
গিয়ে এই বিহারি ক্যাম্পের বোমাবাজি করবে, ককটেল ফোটাবে। একইভাবে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনা নিয়েও মিথ্যাচার করেন নিঝুম মজুমদার। ওই ঘটনায় জড়িতদের আটক করে ইতোমধ্যেই উপযুক্ত ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে ভারতীয় সংবাদ মাধ্যমে নিঝুম দাবি করেন ভুক্তভোগী নারীর পাশে দাঁড়ায়নি কেউ। কিছুদিন আগে একজন হিন্দু নারী এই যে কুমিল্লার মুরাদনগরে ইংরেজি কি ব্যবস্থা নেওয়া হচ্ছিল সেখানে। এছাড়া সেনাবাহিনীকে নিয়েও বিভিন্ন ধরনের মিথ্যাচার করেন নিঝুম। বাংলাদেশের স্বাভাবিক ঘটনাগুলোকে রংচং মাখিয়ে বরাবরই ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় ভারতীয় গণমাধ্যমগুলো। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এসব গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি।